ইসলাম ও নারী বিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদী আসাদ নূর যে কতটুকু মূর্খ সেটা জানতে তার এই ক্লিপটা একবার দেখুন। আপনারা নিশ্চয়ই কোরআনের 12 নম্বর অধ্যায় বা সূরা ইউসুফের নাম শুনেছেন। 111টি আয়াত বা ভার্স রয়েছে এই সূরাটিতে। অবশ্যই আপনারা সূরাটি তাফসীর সহ পড়বেন এবং বিভিন্নভাবে প্রশ্ন বের করবেন। এসব গল্প কি মহাবিশ্বের কোনো স্রষ্টা রচনা করতে পারে? কোথাকার কোন ইউসুফ কি স্বপ্নে দেখেছে, তার ভাইয়েরা তার সাথে কি আচরণ করেছে, ইউসুফকে কেন কূপে ফেলে দিয়েছে, ইউসুফ কিভাবে মিশরের রাজার কোষাধ্যক্ষ নিযুক্ত হলো, এগুলো দিয়ে আমরা করবোটা কি? এসব আষাঢ়ে গল্প আমাদের কোনো কাজে লাগে? কোরআনের অন্যতম সুন্দর ও সত্য কাহিনী হচ্ছে সূরা ইউসুফ, এবং এই কাহিনী কোরআনে বর্ণিত হওয়ার পেছনের যে উদ্দেশ্য, উপকারিতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কাহিনীকে কোরআন শরীফে স্থান দিয়েছেন এবং আমাদের ব্যক্তিগত জীবনে এই কাহিনীর প্রাসঙ্গিকতা কতটুকু, আজকে সেই বিষয়ে আলোচনা করব। শুরুতেই আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা যারা স্কুলে পড়াশোনা করেছেন, আমাদের প্রথম শ্রেণীর বাংলা বইতে একটা কবিতা আছে, ভোর হলো দোর খোলো খুকুমনি উঠোরে। এখন একটা বাচ্চা স্কুলে গেলে শুরুতেই যে তাকে এই কবিতাটা শিখানো হয়, ওই বাচ্চার অদূর ভবিষ্যতে এই কবিতার আসলে প্রাসঙ্গিকতা কত আর উপকারিতাই বা কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, হিসাব রক্ষণ, বিপণন, এই সকল পেশায় পেশাজীবী হইতে এই কবিতাটা শিখার কি কোনো প্রয়োজন আছে? ফ্যাসাদ নূর আর তার লো আইকিউ চেলা চামুন্ডারা তো ঠিক এইভাবেই ভাববে যে এই ধরনের কবিতা শেখা আসলে বোগাস, সময় নষ্ট। কিন্তু আমরা যারা শিক্ষিত, আমরা জানি যে এই কবিতা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি হওয়ার কারণটা আসলে এই কবিতার আসল উদ্দেশ্য হচ্ছে শব্দ শেখা, ভাষা শেখা, যেন অন্যদের সাথে ভাব বিনিময় সহজ হয়, এই উদ্দেশ্যে এই কবিতাগুলো শেখানো হয়। ঠিক তেমনি বাঘ ও রাখালের যে গল্পটা আছে, ওর মাধ্যমে আসলে শব্দ ভাষার পাশাপাশি একটা নৈতিক শিক্ষা দেওয়ারও চেষ্টা করা হয়, যে তুমি যদি মিথ্যা বিপদের গল্প বলে মানুষকে সাহায্যের জন্য আহ্বান করো, তো এমন হইতে পারে যে একদিন তুমি আসলেই বিপদে পড়বা, কিন্তু কাউকে ডাকলে তুমি তাদের সাহায্য পাবা না। তো কাজে সূরা ইউসুফ নিয়ে এই ফ্যাসাদ নূরের করা প্রশ্নটা আসলে কোরআন শরীফ নিয়ে যে তার এক ধরনের অজ্ঞতা আছে সেটাকে প্রকাশ করে। শুধুমাত্র কোরআন না, ওর আসলে কমন সেন্স বলতে কিছু আছে কিনা সন্দেহ আছে। কোরআন শরীফ কিন্তু কোনো সাধারণ গল্পের বই না, বরং এটি হচ্ছে হেদায়াত, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য পথ নির্দেশিকা। তো কাজে এখানে যে গল্পগুলো আসছে সেগুলো নিছক বিনোদনের জন্য নয়, বরং আল্লাহ বলেন, আমরা তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি। সূরা ইউসুফ আয়াত 3। উত্তম কাহিনী বলার কারণ এতে রয়েছে উপদেশ, শিক্ষা, হিকমত বা প্রজ্ঞা, যা অন্য সব কাহিনীতে নাই। এই কাহিনীগুলো আমাদেরকে শিখায় কিভাবে সত্যবাদিতা, ধৈর্য, পরীক্ষা এবং আখিরাতে সফলতা অর্জন করতে হয়। ফাসাদ নূর আর তার সমর্থকদের এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই। মিথ্যা কথা বলা, বিয়ে শাদী ছাড়া মেয়েদের ইজ্জত সম্ভ্রম ভোগ করা, তাদের নির্যাতন করা, ইয়াবার ব্যবসা করা, অন্যায় পথে অর্থ উপার্জন যাদের ডেইলি রুটিন, আল কোরআনের নৈতিক শিক্ষা তাদের কেন ভালো লাগবে? নবী ইউসুফ আলাইহিস সালামের জীবন হচ্ছে আসলে একটা পূর্ণাঙ্গ জীবন গাইডলাইন। এখানে আছে ভাইদের হিংসা, মিথ্যা অভিযোগ, জেলখানার জীবন, নৈতিক ও চরিত্রের পরীক্ষা, ক্ষমাশীলতা, নেতৃত্ব ও শাসন ব্যবস্থা, আল্লাহর প্রতি আস্থা। একজন মানুষ তার জীবনে যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তার অনেকগুলো দিকই আপনি ইউসুফ আলাইহিস সালামের জীবনে দেখতে পাবেন। কোরআনে এই কাহিনীর মাধ্যমে শেখানো হয় ধৈর্য, উত্তম চরিত্র ও আল্লাহর প্রতি বিশ্বাসী একজন মানুষকে সফলতার উচ্চ শিখরে নিয়ে যেতে পারে। সাধারণ এক বালক থেকে নানা ধরনের প্রতিকূলতা পাড়ি দিয়ে তৎকালীন সুপার পাওয়ার মিশরের প্রধানমন্ত্রী হইতে পারেন আমাদের ইউসুফ আলাইহিস সালাম। কোরআনে নবীদের কাহিনী এসেছে নৈতিক শিক্ষা, চিন্তা ভাবনার গঠন এবং সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীদের কাহিনীদের মধ্যে আছে জ্ঞানীদের জন্য শিক্ষা। সূরা ইউসুফ আয়াত 111। ফাসাদ নূর বা তার মতো যারা কোরআনে বক্তব্য নিয়ে প্রশ্ন তোলে, তারা মূলত মুসলমানদের ঈমানকে দুর্বল করতে চায়। কিন্তু আমরা জানি তারা যুক্তি ব্যবহার করে না, তারা ব্যঙ্গ করে, তারা প্রশ্ন করে কিন্তু তার উত্তর জানতে চায় না। তাদের উদ্দেশ্য একটাই, নাস্তিকতা ছড়ানো, মানুষের ঈমানকে ধ্বংস করা। তাই আমাদের দায়িত্ব জ্ঞান, যুক্তি ও সৌন্দর্যের মাধ্যমে তাদের ভুল ধারণার জবাব দেওয়া। নবী ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আমাদেরকে শেখায় পরিশুদ্ধ চরিত্র, সর্বোচ্চ ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। এগুলো কোনো পার্টিকুলার সময়ের জন্য না, এটি একটি চিরন্তন শিক্ষা। কোথাকার ইউসুফ? তৎকালীন সুপার পাওয়ার মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম। আর তুই কি? আরএসএস কে টুকরো মে পালনেওয়ালা কুত্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।